নতুন বছরের শুরুতেই ই শ্রম কার্ড নিয়ে এক বড় খবর পাওয়া যাচ্ছে। দেশের সকল খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য নতুন বছরের বিশেষ উপহার। কেন্দ্রীয় সরকারের শ্রম কার্ডের কথা আমরা সকলেই জানি। এবার এই কার্ডের সম্পর্কে আরও একটি বড় ঘোষণা শোনা গেছে কিছুদিন আগে। এই কার্ডের আওতায় যে সকল শ্রমিক শ্রেণীর মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন বা আগামীকালে করতে চলেছেন, তাদের নাকি প্রতি মাসে নগদ 3,000 টাকা ভাতা প্রদান করবে সরকার। তো বন্ধুরা, আপনাদের যদি একটা ই শ্রম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের 3,000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু ভাতা প্রদান করা হবে, প্রতি মাসে আপনাদের 3,000 টাকা করে নগদ অর্থ দেওয়া হবে। তো চলুন দেখে নেওয়া যাক কারা পাবে এই অর্থ। এক সমীক্ষা মারফত জানা গেছে দেশের কয়েক কোটিরও বেশি মানুষ এই ই শ্রম কার্ডের অধীনে সুবিধা লাভ করছেন। সূত্রের খবর, শ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্রের এই ভাতার সুবিধা সকলেই পেতে চলেছে। কিন্তু কবে থেকে দেওয়া শুরু হবে এই ভাতার সুবিধা, কীভাবে বা আবেদন করবেন? তো বন্ধুরা, আপনারা যদি এই ভাতার সুবিধা পেতে পান, কীভাবে আবেদন করবেন, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকারের। 2021 সালে আগস্ট মাসে শুরু হয়েছে শ্রমিক কার্ড প্রকল্প। এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেন তাদেরকে দেওয়া হয় ই শ্রম কার্ড। এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন ক্ষেত্রে যত অসংগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের তালিকা করা। এই ই শ্রম কার্ড থাকলে 60 বছর বয়স পর থেকে পেনশন পাওয়া যায়, মেলে নানা রকম আর্থিক সুবিধা এবং সুরক্ষাও। এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় ই শ্রম কার্ড যোজনায়। তো বন্ধুরা, এই কার্ডে কিন্তু আপনাদের পেনশন দেওয়া হবে 60 বছর বয়সের পরে। এবার কথা হচ্ছে ই শ্রম কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে, তো চলুন দেখে নেওয়া যাক। 60 বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাবেন নথিভুক্ত অসংগঠিত কর্মীরা। তো বন্ধুরা, আপনাদের যদি 60 বছর বয়স পেরিয়ে যায়, অর্থাৎ 60 বছর পার হয়ে গেলে, তখন আপনারা 3,000 টাকা প্রতি মাসে পেনশন স্বরূপ পাবেন। ওই কার্ড হোল্ডারদের শারীরিকভাবে অক্ষম হলে 1 লক্ষ টাকা এবং মারা গেলে 2 লক্ষ টাকা পাওয়া যাবে। তো বন্ধুরা, যিনি শ্রমিক কার্ড করেছেন তিনি কিন্তু অক্ষম হলে, অর্থাৎ কোনো কাজ করতে না পারলে 1 লক্ষ টাকা এবং মারা গেলে 2 লক্ষ টাকা, এটা কিন্তু শারীরিকভাবে অক্ষম হওয়ার কথা বলা হয়েছে এখানে। সেই সঙ্গে ওই পরিবারের শিশুদের বিনামূল্যে বাইসাইকেল, সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শিশুদের বিনামূল্যে বাইসাইকেল, সেলাই মেশিন দেওয়া হবে। এছাড়াও ইউএএন নাম্বার সহ আরও কিছু সুবিধা পাওয়া যাবে। রেশন কার্ডের সঙ্গে ই শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে অন্য রাজ্যে এর সুবিধা মিলবে। তো বন্ধুরা, আপনাদের যদি ই শ্রম কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক থাকে, তো অন্য রাজ্যেও কিন্তু আপনারা চাইলে রেশন তুলতে পারবেন। তো এবার কথা হচ্ছে কাদের জন্য এই সুবিধা, কারাই বা পাবেন প্রতি মাসে 3,000 টাকা। তো আপনাদের কিন্তু 60 বছর বয়স পেরিয়ে গেলে আপনারা 3,000 টাকা করে পাবেন। এখন কথা হচ্ছে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, তো চলুন দেখে নেওয়া যাক। 16 থেকে 59 বছর বয়সী এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন। যারা আবেদন করবেন তাদের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক হতে হবে, যার আয়কর দান বা ইপিএফও এবং ইএসআইসির জন্য নথিভুক্ত, তারা এই সুবিধা পাবেন না। তো বন্ধুরা, আপনারা যদি আয়কর দিয়ে থাকেন, অর্থাৎ আপনার উৎপাদিত আয় যদি আপনি সরকারকে কর দেন, তাহলে কিন্তু আপনার জন্য এই সুবিধা নয়। এই সুবিধা শুধুমাত্র শ্রমিকদের জন্য। তো আশা করছি আপনারা বুঝে গেছেন কবে থেকে আপনারা 3,000 টাকা পাবেন এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। হলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।